বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে সবসময় একজন স্ট্রাইকার খেলাতে চেয়েছেন, এজন্য দীর্ঘদিন সুযোগ দিয়েছিলেন নাভিদ নওয়াজ জীবনকে। তবে এর উল্টো পথে চলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। গত 3 বছরে সেই অর্থে কোনো স্ট্রাইকার দলে পাননি। একজন নাম্বার 9-এর জন্য তাকে আক্ষেপ করতেও শোনা যায়নি। এক্ষেত্রে রাকিব মোরসালিন কিংবা রাকিব ফয়সালকে নিয়ে বেশ খুশি ক্যাব্রেরা। তবে মনের মতো একজন স্ট্রাইকার পেতে ভীষণ উন্মুখ ছিলেন তিনি। তাই তো আলামিন ইসলামকে পেয়ে উচ্ছ্বাস দেখা যায় তার কণ্ঠে। আলামিন আমাদের খেলার পদ্ধতির সঙ্গে দারুণভাবে যায়। ওর খেলার ধরন আমার বেশ পছন্দ। আলামিন নিজেও ইতিবাচক, প্রচুর প্রাণশক্তি ওর। এভাবে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ। নীলফামারী থেকে উঠে আসা এ ফুটবলার এবার একরকম বলে কয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। জানতেন লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হতে পারলে ক্যাব্রেরার পক্ষে তাকে উপেক্ষা করা আর সম্ভব হবে না। হয়েছেও তাই। এছাড়া আলামিন এগিয়ে গেছেন প্রাণশক্তিতে। শুধু বক্সে বলের জন্য অপেক্ষা করা নয়, আচমকা থ্রু বলে তিনি দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের ডিফেন্সকে পেছনে ফেলতে পারেন। বিশেষ করে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে ট্রানজিশনে তিনি দারুণ কার্যকর। হামজা মাঝমাঠে থাকলে আক্রমণ ভাগে এমন কাউকে চাইবেন বাংলাদেশ কোচ। রাকিব কিংবা ফাহিমের গতি নিয়েও প্রশ্ন নেই, তবে আলামিনের বাড়তি গুণ, তিনি পোস্টটা খুব ভালোভাবে চেনেন। ক্যাব্রেরার ছকে ইতিবাচকতা আনছেন তিনি। দুই উইংয়ের সঙ্গে আলামিনকে সামনে রেখে 4-3-3 ছক সাজাতে পারেন তিনি ভারতের বিপক্ষে। এতে মাঝ মাঠে ভার কমলেও হামজা নিশ্চয়ই তাতে ভারসাম্য দেবেন। যতদূর জানা গেছে সৌদি আরবে এখন পর্যন্ত 4-4-2 ও 4-3-3 এই দুই ছকে দলকে দেখছেন স্প্যানিশ কোচ। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে আগামী 18 কিংবা 19 মার্চ ঢাকায় আসবেন তিনি। 20 মার্চ ভারতের শিলংয়ে যাবে বাংলাদেশ দল। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন ইতালির 4র্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল। গত 10 মার্চ সৌদি আরবে দলের সঙ্গে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন তিনি। ভারতের বিপক্ষে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিষেকের স্বপ্ন দেখছেন আলামিনও। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।